আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। খাবার প্লেটে যদি থাকে এমন একটা ভর্তা রেসিপি তাহলে কেমন হয়। আর এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব মজা আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আর সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। পটলের ভর্তা। এখানে পটল নিয়েছি, ছুলিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হালকা তেলে এটি ভালোভাবে ভেজে নিতে হবে, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে যাতে ভাজার মধ্যে ভালোভাবে সিদ্ধ নরম হয়। একটু ঢেকে দিলাম। এখন কিছু সময় স্কিপ করেছি, জাস্ট আপনারা বুঝে নেবেন যাতে ভিডিওটা লম্বা না হয়, তার জন্য। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন পাটায় চলে এসেছি। এখানে পরিমাণ মতন মরিচ, শুকনো মরিচটা দিয়েছি। মরিচটা হালকা ভাজা ছিল, যা স্কিপ করেছি। এখন ভালো করে মরিচটা পেষে নিয়েছি। পটলগুলো একে একে দিয়ে সবগুলো ভালোভাবে পেষে নিতে হবে। আর এখানে কোনো লবণ এখানে ব্যবহার করব না, কারণ প্রথমে আমি পটলে লবণ দিয়েছিলাম পরিমাণ মতন। যদি চান আপনাদের কম মনে হয় তাহলে আপনারা দিয়ে নেবেন। এটা গরম ভাতের সাথে এতই খেতে ভালো লাগে, কি বলবো। পাঠার ভর্তার কথা বলে তো আর লাভ নেই, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়েছি। আর ধনিয়া পাতা পেঁয়াজে স্বাদটা আরও বাড়িয়ে তোলে। আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন একসঙ্গে সবগুলো মেখে নিচ্ছি। এই তো আমার ভর্তা বানানো শেষ। ভালোভাবে মেখে নিচ্ছি, আর বাটার প্রয়োজন নেই। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের মন ভরে যাবে। আর চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।